নমস্কার, আমি বিদিকা রায় বলছি। ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। ব্রহ্মবৈবর্ত পুরাণে এবং ভাগবতে নারদের জন্ম জন্মান্তরের কথা জানা যায়। প্রজাপতি ব্রহ্মা যখন সৃষ্টির প্রারম্ভে প্রজা সৃষ্টি করছিলেন, তখন তার 10 জন মানস পুত্রের মধ্যে যেমন দক্ষ প্রজাপতি একজন, সেরকম নারদ মুনি কনিষ্ঠ মানসপুত্র। ব্রহ্মা তার মানসপুত্রদের আদেশ দিলেন যে তোমরা বিবাহ করো এবং সৃষ্টিকে এগিয়ে নিয়ে যাও। কিন্তু তার পুত্রদের মধ্যে অনেকে ব্রহ্মার কথায় রাজি হয় না। তার মধ্যে নারদ একজন। তিনি ব্রহ্মার কথায় বলেন যে আমি বিবাহ করতে পারবো না এবং সংসারের জটিলতায় নিজেকে বাঁধতে চাই না। আমি ভগবান বিষ্ণুর গুণ সংকীর্তন করেই জীবন কাটাতে চাই। ব্রহ্মার আদেশ অমান্য করায় ব্রহ্মা ক্রুদ্ধ হয়ে তাকে অভিশাপ দিলেন যে তুমি গন্ধর্বকুলে গিয়ে জন্মগ্রহণ করো এবং যে সংসারকে তুমি এড়াতে চাইছ সেই সংসারের বাঁধনেই তুমি বাঁধা পড়বে। এরপরে নারদ মুনি গন্ধর্ব রাজার বংশে জন্ম হয় এবং সেখানে তার নাম হয় উপবরোহণ। উপবরোহণের গন্ধর্ব চিত্ররথের অর্ধশত কন্যার সঙ্গে বিবাহ হয়। বিবাহের পরে উপবরোহণ তার অর্ধশত স্ত্রীদের নিয়ে সংসার করতে থাকেন এবং তিনি সঙ্গীত প্রিয় ছিলেন। তিনি সঙ্গীত পরিবেশন করে দেবতাদের মনোরঞ্জন করতেন। একদিন দেবরাজ ইন্দ্রের সভায় অপ্সরী রম্ভাকে দেখে তিনি অসংযত আচরণ করে ফেলেন এবং ব্রহ্মা তাতে ক্রুদ্ধ হয়ে তাকে দ্বিতীয়বার অভিশাপ দেন যে তুমি কামনা জয় করতে পারো না, যখন তোমার গন্ধর্বকুলে থাকার কোনো অধিকার নেই, তুমি শূদ্রজনিতে গিয়ে জন্মগ্রহণ করো। তখন নারদের শূদ্রজনিতে জন্ম হয়েছিল। গোপেদের রাজা ছিলেন দ্রুমিল এবং তার পত্নীর নাম ছিল কলাবতী। তারা নিঃসন্তান ছিলেন। কলাবতী একদিন কশ্যপ মুনির আশ্রমে গিয়ে কশ্যপ মুনির কাছে একটি পুত্র সন্তানের কামনা করেন এবং কশ্যপ মুনির কৃপায় কলাবতী গর্ভবতী হন এবং রাজা দ্রুমিল সেই সময় সংসার এবং স্ত্রী ত্যাগ করে বদ্রিকাশ্রমে চলে যান। কলাবতী গর্ভবতী অবস্থায় এক সদাচারী কৃষ্ণভক্ত নিষ্ঠাবান ব্রাহ্মণের ঘরে আশ্রয় নেন এবং সেখানেই তার পুত্রের জন্ম হয়। সেই পুত্রের নাম রাখা হয় নারদ। নারদ বড় হতে থাকে। ব্রাহ্মণের ঘরে বৈষ্ণবের দলের আসা যাওয়া লেগেই থাকত এবং সব সময় নাম সংকীর্তন, পুজো পাঠ, হোম যজ্ঞ চলতে থাকত। নারদ শিশুকাল থেকেই সেই বৈষ্ণব দলের সঙ্গে থেকে সেই নাম সংকীর্তন শুনে পুজো পাঠ দেখে বড় হতে থাকে এবং তার যখন 5 বছর বয়স, তখন চতুর্মাসের সময় বৈষ্ণবদের সেবা যত্নের সকল ভার সেই বালক নারদের উপর পড়ে।
এবং নারদ সেই বৈষ্ণবদের সেবা করতে থাকে। বৈষ্ণবরা যেসব ফল মূল গ্রহণ করত তাদের উচ্ছিষ্ট মানে কৃষ্ণপ্রসাদ নারদ গ্রহণ করত। তাদের বস্ত্র নারদ পরিধান করত এবং মাটি দিয়ে কৃষ্ণমূর্তি তৈরি করে কৃষ্ণের ভজনা করা এবং ধুলো মাটি দিয়েই নৈবেদ্য তৈরি করা, খেলার ছলে এইভাবে নারদ বড় হতে থাকে এবং বৈষ্ণবের দল চলে যাওয়ার সময় তার কানে বিষ্ণু মন্ত্র দীক্ষা দিয়ে যান। বিষ্ণু মন্ত্রে দীক্ষা পেয়ে নারদ বিষ্ণুর ভজন পূজন করতে থাকে, নাম সংকীর্তন করতে থাকে। কিছুদিন পর তার মা কলাবতীর সর্পাঘাতে মৃত্যু হয়ে যায়। সব কিছু হারিয়ে নারদ তখন পথে বেরিয়ে পড়েন এবং এক বৃক্ষের তলায় বসে কৃষ্ণের ধ্যান জপ করতে থাকেন। এইভাবে গভীর তপস্যায় মগ্ন হয়ে যান। ভগবান বিষ্ণু তখন তাকে এক ঝলক দেখা দেন এবং বলেন যে অতি শীঘ্রই তুমি ফের দেবলোকে ফিরে যাবে এবং আমার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে। এই কথা শুনে তার ভক্তি আরও প্রগাঢ় হয় এবং তিনি আরও গভীরভাবে কৃষ্ণের ভগবান বিষ্ণুর ধ্যান জপ করতে থাকেন এবং পরে অভিশাপ মুক্ত হয়ে নারদ দেবলোকে ফিরে যান। নারদের ছবি বলতে আমরা যেটা দেখি সব সময় যে এক হাতে তার করতাল আর এক হাতে বীণা এবং মুখে অবিরত নারায়ণ নারায়ণ ধ্বনি, এইভাবে তিনি ত্রিলোক ভ্রমণ করতে থাকেন। নারদের অনেক গল্প আছে, তার মধ্যে একটি গল্প হলো যে একদিন নারদ হিমালয়ে গভীর তপস্যায় মগ্ন আছেন। তার তপস্যা এতটাই গভীর ছিল যে দেবরাজ ইন্দ্রের ভয় হয়ে গেল। তিনি কামদেবকে পাঠালেন নারদের ধ্যান ভঙ্গ করার জন্যে। কামদেব অপ্সরা অপ্সরীদের নিয়ে এসে নৃত্যগীত করতে থাকেন, কিন্তু অনেক চেষ্টার পরেও নারদের ধ্যান ভঙ্গ হয় না। কামদেব ফিরে যায়। পরে নারদের যখন ধ্যান ভঙ্গ হয়, তিনি এই সব কথায় জানতে পেরে খুব মনে মনে গর্ববোধ করেন এবং শিবের কাছে গিয়ে তিনি তার গভীর তপস্যার কথা বলতে থাকেন। বিষ্ণুর কাছে বৈকুণ্ঠে গিয়েও তিনি বলতে থাকেন যে তিনি কত গভীর তপস্যায় মগ্ন ছিলেন। বিষ্ণু তখন তার অহংকার চূর্ণ করার জন্যে মায়া বলে এক রাজ্য তৈরি করলেন এবং সেই রাজ্যে রাজকন্যা বিশ্বমোহিনীর স্বয়ম্বর সভা চলছে। নারদ সেই সভায় উপস্থিত হয়ে বিশ্বমোহিনীর রূপ দেখে মোহিত হয়ে যান। তিনি এসে ভগবানকে বলেন যে তাকে একটু সুন্দর রূপ যেন ভগবান দেন, যাতে তিনি রাজকন্যাকে বিবাহ করতে পারেন। ভগবান তাকে বলেন তুমি যাও রাজসভায়। নারদ খুশি হয়ে রাজসভায় যায় এবং রাজসভার রাজকন্যা এবং অন্যান্য উপস্থিত রাজারা তাকে দেখে হাসতে থাকেন। তিনি অপমানিত বোধ করেন এবং তারপরে তিনি তার প্রতিচ্ছবি দেখে বোঝেন যে ভগবান তাকে সুন্দর রূপের জায়গায় তাকে বানর রূপ দিয়েছে। অপমানিত হয়ে রাজসভা থেকে
নারদ মুনি ফিরে আসেন এবং ভগবান বিষ্ণুকে অভিশাপ দেন যে তোমাকেও মনুষ্য রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করতে হবে এবং স্ত্রী বিচ্ছেদ হবে। আর এই যে বানর রূপ তুমি আমাকে দিয়েছ, সেই বানর কুলের সাহায্য নিতে হবে তোমাকে তোমার স্ত্রীকে ফিরে পাওয়ার জন্যে। ভগবান বিষ্ণু নারদের সেই অভিশাপ হাসি মুখে গ্রহণ করেন এবং পরে ভগবান বিষ্ণু রাম অবতার রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করেন এবং বানরকুলের সাহায্য নিয়ে সীতাকে উদ্ধার করেছিলেন। কিন্তু নারদ পরে বুঝেছিলেন যে তিনি তো সংসারের মোহমায়ায় বদ্ধ থাকতে চান না, ভগবান তো তাকে উদ্ধারই করেছিলেন। এই ভেবে নারদদের মনে আরও বেশি করে বিষ্ণু ভক্তি জাগ্রত হয়ে ওঠে। এই ছিল নারদের কাহিনী।